আজকে রান্না করে নিব নানি দাদিরা আগে যে রান্নাটা করে নিত সেই রান্না। এখন আর এই রান্নাটা কাউকে করতেও দেখি না, খেতেও দেখি না। এই রান্নাটা শিখে নিয়েছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার পতির খুবই পছন্দের একটা খাবার, সেই জন্য আমাকে শিখে নিতেই হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে কি রান্না করব সেটাই বলা হয়নি। আজকে রেঁধে নিব লেবু পাতা দিয়ে মরা মাছ। এই যে লেবু পাতা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজগুলি দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে। পেঁয়াজটা হালকা ভাজা হলে, বাদামি করে নিব না, সাদা সাদা অবস্থায় আমি একটু পানি দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে দিলাম আদা, অল্প একটু আদা রসুন, হলুদ আর মরিচ, অনেক বেশি করে মরিচটা দিয়ে দিতে হবে। মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, ঝাল ঝাল করে রেঁধে নিতে হয় এই তরকারিটা। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি, বাকিটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আশা করি। মরা মাছ বলতে অনেকেই বুঝতে পারবেন না, মাছ মরে একটু গন্ধ হয়ে গেলেই ওই মাছটা রেঁধে নিতে হয়। এখানে বিভিন্ন রকমের মাছ আমি রেঁধে নিচ্ছি। আমি একটু প্যানটা চেঞ্জ করে নিচ্ছি, প্রয়োজনে একটু ভালো হবে এই প্যানটা রেঁধে নিলে, যেহেতু রান্নাটা শুকনো শুকনো হবে, নিচে লেগে যাওয়ার ভয় নেই এই প্যানটা। এই রান্নাটা আসলে লবণ মরিচ চটটা করে রেঁধে নিতে হয়। আমি পরিমাণ করে ঝোল দিয়ে দিলাম যাতে মাছটা ভালোভাবে রান্না হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে অল্প আছে মাছের পানিটা শুকিয়ে নিতে হবে। এই তরকারিটা আমার পতি তো খুবই পছন্দ করে খেয়েছে, আর আমার শাশুড়ি মা আমার জন্য দোয়া করলো। এতটা ভালো লেগেছে এবং তৃপ্তি করে খেয়েছে। মাছ রান্নাটা আমার শেষ পর্যায়ে। এখন খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। চুলার আঁচটাও কমিয়ে রাখতে হবে। যতটুকু শুকিয়ে নেওয়া যায় মশলাটা, ততই খেতে ভালো লাগবে। কাঁচামরিচও দিয়ে দিলাম। মশলাটা লাল লাল গা মাখা হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে লেবু পাতাটা বিছিয়ে দিতে হবে যেন ফ্লেভারটা ছড়ায়। হয়ে গেল লেবু পাতার সুগন্ধে মরা মাছ। ভালো থাকবেন সবাই।